হ্যালো সবাইকে। আজকে আমি চাল কুমড়ো দিয়ে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করে তোমাদের দেখাবো। তো ঝটপট যারা বিগিনার আছো তারা লাইক করে দিও, যাতে শেয়ার করে দিও, যাতে পরবর্তী ভিডিও আমার দেখতে পারো। তো চলো রান্নাটা স্টার্ট করে দিই। প্রথমে আমি কড়াটা বসিয়ে আগুনটা জ্বালিয়ে নিলাম। তারপরে অল্প সাদা তেল দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। এবার চিংড়ি মাছটাকে আমি হালকা ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, যাতে বেশি কড়া করে ভাজলে চাল কুমড়োতে ভালো লাগে না। তো হালকা ভেজে নেব। তো একটু ঢাকা দিয়ে নিলাম। এরপর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল। তো আমি এবার নেড়ে চেড়ে তুলে নেব চিংড়ি মাছটা। তো তোমরা যারা নতুন বিগিনার আছো অবশ্যই আমার কমেন্টসে জানিও আমার রান্না কেমন লাগলো তোমাদের, আর শিখে নিও, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো এবার কড়াতে আমি অল্প সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে এবার আমি ফোড়নে দেব 5 ফোড়ন, আর অল্প আমি যেহেতু অল্প রান্না করছি তাই অল্প 5 ফোড়ন দিলাম। আর তার সাথে তেজপাতা 2টো দিয়ে দিলাম। দিয়ে একটু ফোড়নটাকে নাড়াচাড়া করে যাতে একটা গন্ধ বেরোয় সেই রকমভাবে আমি নেড়েচেড়ে দিলাম। এইবার আমি নুন দিয়ে চাল কুমড়োটাকে আমি মিক্সড করে রেখেছিলাম, যাতে জলটা চাল কুমড়োতে প্রচণ্ড জল থাকে, সেই জলটা যাতে বেরিয়ে যায়। তো অনেকক্ষণ ধরেই ওটা করা ছিল, আধ ঘন্টার মতো। তো তারপরে আমি চাল কুমড়োগুলোকে ছেঁকে তুলে কড়ায় দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। আমি গুঁড়ো মশলাটা কিছুক্ষণ পরে দেব। আগে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে একটু রেখে দেব। তারপরে কিছুক্ষণ পরে আমি গুঁড়ো মশলাটা দেব। তোমরা দেখো আমি এই রান্নাগুলো যেগুলো দিচ্ছি একদম সহজ পদ্ধতিতে রান্নাগুলো দিই, তোমাদের যাতে বোঝার জন্য, তোমরা যাতে সহজ পদ্ধতিতে রান্নাগুলো রেডি করতে পারো। তাড়াতাড়িও হয় এতে, আর সহজ উপায়ে হয়, বেশি মশলা লাগে না। তো আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর ঢাকা তুলে আমি নেড়েচেড়ে নেব। 3-4 মিনিট আমি ঢাকাটা দিয়ে বন্ধ করে রেখেছিলাম। তারপর ঢাকাটা দেখলাম যে অল্প ভাজা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু কোনো জল মিক্সড করিনি। তো এরপর গুঁড়ো মশলা, হলুদ দিয়ে দিলাম 1 চিমটে। এরপর সামান্য, যেহেতু লবণ আমি চাল কুমড়োর মধ্যে দেওয়া ছিল, তাই জন্য সামান্য পরিমাণে 1 চিমটে লবণ আমি দিলাম। তার সাথে আমি দিলাম জিরে গুঁড়ো 1 চিমটে, আর দিলাম যেহেতু আমরা ঘরে মিষ্টি একটু তরকারিতে খাই, তো সেই জন্য আমরা 1 চিমটে চিনি দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে নেব। দিয়ে এবার 5 মিনিটের এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, ভাজা চিংড়ি। নেড়ে চেড়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য, যতক্ষণ না কুক হচ্ছে ততক্ষণ আমি ঢাকা দিয়ে একটু রেখে দেব। তারপরে আসবো কুক হয়ে যাওয়ার পর তোমাদের দেখাবো কীরকম তৈরি হলো রান্নাটা। তো তোমরা, আবারও বলছি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমার 5 মিনিট পরে আমি আবার ঢাকাটা তুলে দেখছি আমার চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রেডি হয়ে গেছে। তো দেখো কি সুন্দর একটা কালার এসছে। তো তোমাদের কেমন লাগলো রান্নাটা, তো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। আর আমার ভুল ত্রুটি যেহেতু আমি চ্যানেলে নতুন,
তো আমার যেইটুকু ভুল ত্রুটি আছে তোমরা আমাকে ক্ষমা করো। আমি অত ডিটেলস করে ভিডিও করতে পারি না, যেইটুকু করেছি সেইটুকুতেই আমাকে ক্ষমা করো তোমাদের যদি কোনো ভুল মনে হয়। আর অবশ্যই কমেন্টসে জানিও। দেখো আমার এটা পাত্রে একটা ঢেলে নেওয়া হয়ে গেছে। তো আজকের মতো এইটুকুই।